আসানসোলের কুলটিতে কয়লা খনিতে ধস নেমেছে, যার জেরে কয়লা যখন তুলতে গিয়েছিলেন এই শ্রমিকরা, তখনই সেখানে ধসে পড়ে বিপত্তি। 3 জনের মৃত্যু হয়েছে, 4 জনকে কোনোভাবে উদ্ধার করা গেলেও এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে BCCL এর যে বড়িরা খনি, সেই খনি এবং কুলটি থানা এলাকা, সেই খনিতে দাঁড়িয়েছি। এই জায়গাতে, এই খনিতেই কয়লা তুলতে গিয়ে ধসের ঘটনা ঘটে এবং ধসে চাপা পড়ে বেশ কয়েকজন। এখান থেকে আমি একটু দেখানোর জন্য বলবো যে কোন পরিস্থিতিতে কতটা গভীর এবং কতটা বিপজ্জনক এই খনি। কিন্তু সাধারণ মানুষ যারা কয়লা তুলতে নামেন তারা প্রতিদিন এইভাবে এই বিপর্যয় তৈরি হয়, ঠিক ততটাই রাস্তা এখানে পাওয়া যায়। মানে হয়েছে, আমি মানুষ দাবাইছে, আমি এসেছিলাম আইলুম এখানে দেখতে, কি 2টা বডি এখান থেকে বার করেছে, তাদের মানে হসেছে, এলএম হসপিটাল নিয়ে গেছে। বলা যায় ধাপ, সেই ধাপে তারা নামে, আবার এই মাথায় করে কয়লা নিয়ে আবারও তারা ওপরে এইভাবে আসে। কতটা বিপজ্জনক যখনই এই কয়লা তুলতে গিয়ে, অর্থাৎ আমি যদি দেখি যে এই এই জায়গায় কয়লা তুলতে তুলতে যদি এই পাথরটা সরে যায় বা কয়লার এই যে চাই সেটা যদি সরে যায়, তাহলে উপরের অংশ ধসে যায়। স্বাভাবিকভাবেই যখনই এই জায়গায় কেউ কয়লা তোলে তখন উপরের যে অংশ, সেই অংশ তাদের উপরে এসে পড়ে আর দুর্ঘটনা ঘটে। বড়িরার সাইড বলে সেই সাইডে একটা ধস হয়েছে। পরবর্তীতে লোকমুখে শুনতে পেলাম যে ওখানে কেউ চাপা পড়ে গেছে। ওখানে যারা নেমেছে তারা একদম অপরিচিত এই কয়লা খাদানের সাথে। ঘটনাস্থলে গেছিলেন পোদ্দার, আমরা ডক্টর পোদ্দার আমরা একটু কথা বলার চেষ্টা করব যে গেছিল, সেখান থেকে কোনো কিছু পাওয়া গেছে কিনা বা আশঙ্কা রয়েছে কিনা। আপনি কি ঘটনাস্থলে গেছিলেন, কি দেখলেন সেখানে, কি চাপা রয়েছে আরও কেউ? 2 জন এখনই বার করেছে, মানে 5 জন চাপা পড়েছিল, 2 জনকে রেস্কিউ করে হসপিটালে পাঠানো হয়েছে। 1 জন মৃত 2 ঘন্টা আগেই পাওয়া গেছিল। এখন আমি থেকে উদ্ধার করেছি। এখন কি আপনার থাকাকালীন আর বডি উদ্ধার হয়েছে? কটা বডি উদ্ধার হলো? একটা বডি উদ্ধার হয়েছে। আরও কি রয়েছে? আরও একটা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর সিন্ডিকেট এরা মিলে কয়লা চুরি করাচ্ছে, তারাই কয়লা বিক্রি করছে। এখানেও কি এই খনিতেও কি র্যাট হোল রয়েছে? এই তো দেখো সামনে খুঁটি, বাঁশের খুঁটি দেখতে পাচ্ছেন। এই খুঁটিটা 1/2 কিলোমিটার ভিতর অব্দি চলে যায়। মানে যা মাফিয়া আছে তাদের কাছে টাকার অভাব নেই, বাকি লোক হ্যান্ড ইন গ্লোভস চলছে। কয়লা যে নিরাপত্তা, কয়লা রক্ষা করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে যেমন প্রশ্ন উঠছে খনি কর্তৃপক্ষের দিকে, সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।